ওয়েলকাম টু ঝুমাস কিচেনে। আমি ঝুমা বলছি। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা অনেকেই পরোটা বা লুচি খেয়েছেন, কিন্তু এটা এক নতুন আলাদা ধরনের। পরোটাও না, লুচিও না, এক ধরনের বলতে পারেন মশলা মালপোয়া। এর সঙ্গে আমি একটা আলুর তরকারিও করেছি। আমি একটা বড় একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ, অন্তত 200 গ্রাম মতন ময়দা নেব। ময়দার মধ্যে পরিমাণ মতন নুন দেবো। তার সঙ্গে দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো গোটা জিরে, জোয়ান, সব অল্প পরিমাণ মতো, ধনে পাউডার দিয়ে শুকনো মশলাগুলো ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তারপর ওই ময়দার মধ্যে দেবো একটা বড় আলু সেদ্ধ। আমি টুকরো টুকরো করে কুকারে সেদ্ধ করে নিয়েছি। ওই আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ময়দার সঙ্গে আলুটা ভালো করে মেখে নেব। আলুটা যখন ময়দার সঙ্গে ভালো মিশিয়ে মেখে নেওয়া হবে, তারপর পরিমাণ মতন জল দেবো, দিয়ে এটা আমি একটা ব্যাটার তৈরি করব। ভালো করে হাত দিয়ে জল দিয়ে এটা মেশাবো। দেখবো ভেতরে যেন কোনো দানা দানা না থাকে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আলুর দানা থাকলে সেইগুলো বের করে দিচ্ছি। যেমন মালপোয়া তৈরি করার জন্য আমরা ময়দা বা সুজির ব্যাটার করি, সেই ধরনেরই এটা তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার সর্বশেষে এতে অল্প পরিমাণ খাবার সোডা দেবো, আর লাস্টে পুরো
যখন সব কিছু মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে কাস্তুরি মেথি দিয়ে মিশিয়ে নেব। এই সব মশলা মিশিয়ে নিয়ে ব্যাটারটা আমি এক সাইডে আধ ঘন্টা মতন রেখে দেবো। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এতে আলুর তরকারি বানাবো। প্রথমে ফ্রাই প্যানে আমি তেল গরম করার জন্য তেল দিয়ে দিয়েছিলাম। এরপর এতে দিলাম গোটা জিরে ফোড়ন হিসাবে, একটা কারি পাতা, সামান্য সর্ষে দিয়ে ভালো করে ফোড়নগুলো নেড়ে নেব। দিয়ে এরপর এর মধ্যে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি কুকারে, যাতে তাড়াতাড়ি হবে। এবার আমি ওর মধ্যে আলু সেদ্ধগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কারি পাতা গোটা জিরের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব, ভেজে নেব। তারপর দেবো সামান্য পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আরেকবার আলুটা নুন হলুদের সঙ্গে ভেজে নেব। তারপর দেবো লঙ্কা গুঁড়ো, ধনিয়া পাউডার, আলুগুলো এক দুবার নেড়ে দেবো আর সামান্য একটু জল দেবো যাতে মশলাগুলো পুরোপুরি না যায়। দিয়ে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর যেই কুকারে জল দিয়ে আলু সেদ্ধ করেছিলাম সেই জলটাই দিয়ে দেবো। দিয়ে আলুগুলো একটু ভাঙা ভাঙা করে নেবো, করে ভালো করে মিশিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমি আলুর তরকারিতে একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে ঝোল ঝোল হবে, আর সামান্য স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো, আর সবার শেষে এতে কাস্তুরি মেথি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। বন্ধু, আমি একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে নিয়েছি। এবার এতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ওই ব্যাটারটা এক হাতা তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, যেমন আমরা মালপোয়া ভাজি ওরকমই ধরনের এটা ভাজাটা হবে। কিন্তু এটা মানে মালপোয়াও না, লুচিও না, এটা কি বলবেন, মশলা মালপোয়া। আলু তরকারি দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।
আর চ্যানেলটি প্লিজ আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা বাড়িতে এটা একবার অবশ্যই বানাবেন, দেখবেন আপনাদেরও এটা খেতে খুব ভালো লাগবে। আপনাদের বাড়িতে বাচ্চারা এটা খুব পছন্দ করবে। আমার বাড়ির ছেলেমেয়েরা এটা খেতে খুব পছন্দ করে, তাই এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, আমার এইগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এই যে আলু তরকারি যেটা বানিয়েছে ওর সঙ্গে এটা সার্ভ করেছি। আপনারা দেখে বলবেন এটা কার মতন দেখতে লাগছে, মালপোয়া না লুচি। তাহলে বন্ধুরা আজকের মতন বাই, দেখা হবে আবার নতুন একটা রেসিপির সঙ্গে।